উজান বাটির মিলিত ধারা, নদী হাওর মাছে ভরা। এই বাক্যটি কিশোরগঞ্জ জেলার পরিচিতি। আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে কথা বলবো কিশোরগঞ্জ জেলা নিয়ে। তো আমরা যারা এই কিশোরগঞ্জ জেলায় বসবাস করি তাদের প্রত্যেকেরই উচিত আমাদের এই কিশোরগঞ্জ জেলার ইতিহাস সম্পর্কে জানা। তো আজকে চেষ্টা করব আপনাদেরকে আমাদের কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ নামটি কোথা থেকে আসছে, কেমনে আসছে ওইটা আপনাদেরকে জানানোর। তো চলুন শুরু করা যাক। কিশোরগঞ্জ জেলার সমৃদ্ধ ইতিহাস ও নামকরণের পিছনে বেশ কিছু জনপ্রিয় ধারা প্রচলিত আছে। এই জেলাটি হাওর ও সমতল ভূমির এক বৈচিত্র্যময় জনপদ হিসেবে পরিচিত। কিশোরগঞ্জ নামের উৎপত্তি নিয়ে কয়েকটি মত পাওয়া যায়। সবচেয়ে প্রচলিত মত অনুসারে ৩২ এলাকার কৃষ্ণদাস প্রামাণিকের পুত্র নন্দকিশোর ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন। এই নন্দকিশোরের নামের সাথে পরবর্তীকালে এলাকাটি কিশোরগঞ্জ নামে পরিচিতি লাভ করে। অন্য আরেকটি মত অনুসারে কৃষ্ণদাস প্রামাণিকের আরেকটি পুত্র বজ্রকিশোরের নামে এই অঞ্চলটির নামকরণ করা হয়েছে বলে মনে করা হয়। ব্রিটিশ আমলে ১৭৮৭ সালে ১ মে যখন ময়মনসিংহ জেলাটি প্রতিষ্ঠিত হয় তখন এই কিশোরগঞ্জ অঞ্চলটি হুসেনপুর পরগনার অধীনে ছিল। এরপর প্রশাসনিক সুবিধার্থে ১৮৬০ সালে নিকলি, বাজিতপুর এবং কিশোরগঞ্জ অঞ্চলটিকে একত্রিত করে কিশোরগঞ্জ মহকুমা গঠন করা হয়। অবশেষে ১৯৮৪ সালে ১ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ মহকুমাকে জেলায় উত্তীর্ণ করা হয় এবং ১৩টি উপজেলা নিয়ে কিশোরগঞ্জ জেলা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। উজান বাটির মিলিত ধারা, নদী হাওর মাছে ভরা। এই বাক্যটি কিশোরগঞ্জ জেলার পরিচিতি এবং এর প্রাকৃতিক বৈশিষ্ট্যকে তুলে ধরে। হাওর অঞ্চলের জন্য এই জেলা বিশেষভাবে বিখ্যাত। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।